দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আলোর মুখ দেখছে দেশীয় এক নির্মাতার আন্তর্জাতিক মানের সিনেমা প্রকল্প। অন্যদিকে বিতর্কের মুখে বলিউডের জনপ্রিয় এক র্যাপার, তেমনি বিশ্ব সঙ্গীতের মঞ্চে আছে দুই বিশাল ধামাকা। কি ঘটছে পর্দার ভেতরে আর বাইরে, এক নজরে দেখে নেওয়া যাক বিনোদন দুনিয়ার আজকের ট্রেন্ডিং খবর। দীর্ঘ 6 বছরের প্রস্তুতি ও আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসব থেকে তহবিল সংগ্রহের পর অবশেষে শুরু হলো নির্মাতা নুহা সুমায়নের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুভিং বাংলাদেশের শুটিং। বৃহস্পতিবার থেকে ঢাকার 20টি লোকেশনে সিনেমাটির চিত্রগ্রহণ শুরু হয়েছে, যা চলবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত। একজন বাইক রাইডারের সংগ্রামের গল্প নিয়ে নির্মিত এই সিনেমার প্রধান চরিত্রে কোনো তারকা নয়, বরং অডিশনের মাধ্যমে নির্বাচিত একজন নতুন মুখকে দেখা যাবে। তাইপে ফিল্ম কমিশন ও কান উৎসবের মার্শেদু ফিল্ম সহ একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতা ও অর্থায়নে নির্মিত এই সিনেমাটি নিয়ে নুহাস জানান, যথাযথ মান বজায় রাখতেই তিনি দীর্ঘ সময় ধরে চিত্রনাট্য ও প্রি প্রোডাকশনের কাজ গুছিয়েছেন। সদ্য মুক্তিপ্রাপ্ত টাটিরি গানে নারীদের আপত্তিকরভাবে উপস্থাপন ও অশ্লীল কথা ব্যবহারের অভিযোগে আইনি জটিলতায় পড়ে অবশেষে নিঃশর্ত ক্ষমা চাইলেন ভারতীয় র্যাপার বাদশা। মঙ্গলবার হরিয়ানা নারী কমিশনের তলবে হাজির হয়ে তিনি ও তার নির্মাণ দল লিখিতভাবে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন কাজ না করার প্রতিশ্রুতি দেন। বিতর্কের জেরে ইতিমধ্যেই গানটির 857টি লিঙ্ক সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নিয়েছে পুলিশ। নিজের ভুল স্বীকার করে বাদশা জানিয়েছেন, প্রায়শ্চিত্ত হিসেবে আগামী 4 মাসের মধ্যে তিনি নারী ক্ষমতায়ন নিয়ে একটি ইতিবাচক গান তৈরি করবেন এবং সমাজের উন্নয়নে কাজ করে যাবেন। পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বর্ণাঢ্য ও রহস্যঘেরা জীবন নিয়ে নির্মিত বায়োপিক মাইকেলের চূড়ান্ত ট্রেলার প্রকাশ পেতেই বিশ্বজুড়ে শোরগোল পড়ে গেছে। সিনেমাটিতে খোদ মাইকেল জ্যাকসনেরই ভাতিজা জাফর জ্যাকসন নাম ভূমিকায় অভিনয় করছেন, যার লুক এবং নাচের ভঙ্গি দেখে মুগ্ধ ভক্তরা বলছেন এ যেন আসল মাইকেলেরই পুনর্জন্ম। অ্যান্টনিন ফুকা পরিচালিত এই চলচ্চিত্রে কিং অব পপের উত্থান, বিতর্ক ও পর্দার অন্তরালের ব্যক্তিগত লড়াইগুলো উঠে আসবে বলে ইঙ্গিত পাওয়া গেছে। সিনেমাটি আগামী 24 এপ্রিল বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জনপ্রিয় কেপপ গ্রুপ টুমরো বাই টুগেদার টিএক্সটি আগামী 13 এপ্রিল তাদের 8ম মিনি অ্যালবাম 7th ইয়ার আ মোমেন্ট অব স্টিলনেস ইন দ্য থর্নস নিয়ে ফিরছে। বিউটি ও গ্রোথের প্রতীক হিসেবে কাটা থিমকে কেন্দ্র করে সাজানো এই অ্যালবামে সব মিলিয়ে 6টি গান থাকছে, যার প্রধান আকর্ষণ ইলেকট্রো পপ ঘরানার ট্র্যাক স্টিক উইথ ইউ। নতুন এই প্রজেক্টের আমেজ ভক্তদের মাঝে ছড়িয়ে দিতে সিউলে হাইপ সদর দপ্তরে 14 এপ্রিল থেকে 26 এপ্রিল পর্যন্ত একটি বিশেষ পপ আপ স্টোর চালু করা হচ্ছে। চুক্তি নবায়নের পর এটিই তাদের প্রথম পূর্ণাঙ্গ গ্রুপ প্রজেক্ট, যা নিয়ে বিশ্বজুড়ে তাদের ফ্যান গ্রুপ মোয়াদের মাঝে ব্যাপক উন্মাদনা বিরাজ করছে। ট্রেনিং টুডের আজকের আয়োজন এই পর্যন্তই। দেশ বিদেশের বিনোদন দুনিয়ার সব খবরের তাৎক্ষণিক আপডেট পেতে চোখ রাখুন আমাদের পর্দায়।